মায়ের জন্য একটা চকলেট। আর কিছু লাগবে চাল? Hello and so welcome to my new video and finally this is my birthday vlog. অনেকটাই মোটামুটি আমি দেরি করে ফেলেছি। টাইম এখন অলরেডি 12:30 আর টাইম হয়েছে 1টা অবধি। ডোন্ট নো কী হবে। সো নাও আই এম গোয়িং টু ফাইনালি এতদিনের মানে প্রায় বছর হয়ে গেছে যে এতদিনের অপেক্ষা অবসান শ্যামসুন্দরী মায়ের মন্দির। সো সেখানেই যাচ্ছি। ওখানে আমি মোটামুটি যেটা সাইটে হচ্ছে ওয়েবসাইটে সার্চ করে দেখলাম টাইম হচ্ছে ভোর 6টা না কটা থেকে 1টা অবধি দুপুরবেলা। আর তারপরে হচ্ছে 4টে থেকে 8টা অবধি। এখন অলরেডি 12:30 বাজে। আমি এখন যাচ্ছি। যেতে বেশিক্ষণ লাগবে না, কারণ এখান থেকে মোটামুটি গাড়িতে হার্ডলি 10-15 মিনিট, কারণ ওটা এখন রিসেন্টলি রয়েছে যে মুকুন্দপুরে। তো দেখা যাক যে পুজোটা অ্যাটলিস্ট দিতে পারি কি না। বিকজ আমার এটা বহুদিন ধরে ইচ্ছা ছিল যে এই দিনে আমার বার্থডে দিনে তো সকালবেলা পুজো দিতে যাবো। তো এখন আমার যেটা সকাল আর কি হয়ে রয়েছে। তো লেটস সি যে কী হয়। মানে মাকে দিয়ে অন্তত শুরু করে দিনটা, তারপর দেখা যাবে কী হবে না হবে। তো আমি পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। আসার পথে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ প্রথমেই বললাম একদম হাতে সময় ছিল না। এখানে মন্দিরের বাইরে 2-3টে মতো তোমরা দোকান পেয়ে যাবে। আমি এটা শিওরলি বলতে পারবো না যে এই 2-3টেই মাত্র দোকান বসে নাকি আরো দোকান বসে, কারণ আমি যখন গেছিলাম তখন প্রায় দুপুর। এই মুহূর্তে মাত্র এই 2-3টে দোকানই খোলা ছিল। তো তোমরা মাকে পুজো দেওয়ার মেন জিনিসগুলো এই দোকানগুলো থেকেই পেয়ে যাবে। এবার যদি তোমরা মাকে আলাদা করে কিছু দিতে চাও সেটা সঙ্গে করে নিয়ে আসতেই পারো, যেমন ধরো শাড়ি বা অন্য কিছু। তো এখন আমি দিদার থেকে মাকে পুজো দেওয়ার সব জিনিস কিনে নিয়েছি, যার মধ্যে রয়েছে চাল, কলা, চকলেট, ধূপকাঠি, মোমবাতি, একটা লাল জরির কাপড়, যেটা তোমরা মন্দিরেও বাঁধতে পারো অথবা মাকে ছুঁয়ে নিয়ে এসে গাড়ি বা অন্য কোথাও বাঁধতে পারো। দিদার কাছে ফুলমালা না থাকায় ওদিকে গিয়ে আরেকটি দোকান থেকে নিয়ে নিয়েছে একটা মায়ের জন্য মালা, 108টি জবা ফুলের এটা, আর সাথে কিছু প্যারা নিয়ে নিয়েছি প্রসাদ হিসেবে। কিন্তু গিয়ে একটা সুখবর শুনি, যেটা নিয়ে মেন চিন্তা ছিল যে আর কিছু না হোক অন্তত মাকে দর্শন করে পুজোটা যেন দিতে পারি। তো মা আমার মনের কথা শুনেছে। একটাই মন্দির বন্ধ হওয়ার বদলে এখন 2টোর সময় বন্ধ হয়, তাই কিছুটা সময়ও পেয়ে যায় আর সাথে মনও খুশি হয়ে যায়। আর হচ্ছে কলা, চাল কলা, সেটাও নিয়ে নিয়েছি। আর মায়ের জন্য যেটা চকলেট মা খুব পছন্দ করে, তো সেটাও নিয়ে নিয়েছি। তো নাও টাইমস গো। এই হচ্ছে জয় মা শ্যামসুন্দরীর মন্দির। এই বাড়িটির নিচতলাতেই মা থাকেন। বাড়িটার ঠিক পাশ দিয়ে এরকম সরু মতো প্যাসেজটা দিয়ে তোমাদের সকলকে যেতে হবে বাড়িটার পিছনে, অর্থাৎ মায়ের মন্দিরে, যেখানে প্রচুর মানুষ এসে অলরেডি অপেক্ষা করছে। অবশেষে এবার মাকে দর্শন করার পালা। জয় মা শ্যামসুন্দরী। এতদিন ধরে অপেক্ষা করে আজ মন শান্তি পেল। এই শান্তি তোমরা আর কোথাও পাবে না। কিসের কষ্ট, কিসের চিন্তা সব ভুলে যাবে মায়ের এই মায়া ভরা মুখ দেখলে। মনে হবে যেন দেখতেই থাকি শুধু। বিশ্বাস করো, অত সহজে কান্না এখন আর আমার আসে না। তবে মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথা থেকে যে চোখের কোণায় এসে জল জমলো নিজেও বুঝতে পারলাম না। মনে হচ্ছে মাকে উজাড় করে মনের কথা সবটা জানাই। আমরা সকলেই জানি শ্যামসুন্দরী মা জীবন্ত কালী নামেও পরিচিত। মা পূজিত হন একজন বাচ্চা মেয়ে রূপে। মায়ের আগের মন্দির ছিল মানিকতলার সুখিয়া স্ট্রিটে, যেটা নর্থ কলকাতায়, কিন্তু বর্তমানে মায়ের মন্দির রয়েছে মুকুন্দপুরের নিতাইনগরে। এবার বলি এখানের নিয়ম। মাকে পুজো দিতে তোমাদের ভিতরে গিয়ে নাম, গোত্র এবং দক্ষিণা লিখিয়ে নিতে হবে। দক্ষিণাটা পাশে একটা বক্স থাকবে, তাতে দিয়ে দিতে হবে। পুজোর পর অঞ্জলি হয়, শেষে ভোগ বিতরণ। অলরেডি পুজো
মানে দিয়েছি, পুজো দিয়েছি, বাট অঞ্জলির জাস্ট শুরু হয়েছে, বাট আমি সেই টাইমে বেরিয়ে গেছি, অঞ্জলিটা দেওয়া হয়নি। আই হোপ কি খুব তাড়াতাড়ি আরেকবার ভিজিট করবো, মানে আসবো মাকে দেখতে আরেকবার, যদি মা টানে তো। এতদিন পর যখন টেনেছে মা, অবশ্যই আশা করি যে আবার টানবে, আসবো আবার, তখন মন প্রাণ ভরে পুজো দেবো, অঞ্জলি দেবো, সব করবো। আর আজকে একটুখানি তাড়াতে ছিলাম, যার জন্য অঞ্জলিটা দিতে পারিনি, স্যাড, কষ্ট। বাট নাও আই এম গোয়িং টু দ্য হোম। ওকে, লেটস গো। ফির দেখতে আবার যদি কোনো প্ল্যান হয়, যদি আবার সন্ধ্যাবেলা কোথাও আমি যদি যাই, মানে এখন তো কোনো ঠিক নেই, যদি যাই আবার ভিডিও করবো, আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। তত করে জন্য টাটা।